দর্শক, রাজধানীর আদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের কি অবস্থা, কি বলছেন রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ? যেমনটি বলছিলেন, আমরা সকাল থেকেই কিন্তু এই আদ্দিন হাসপাতালে রয়েছি। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সর্বশেষ যে বিবৃতি ছিল সেই তথ্য অনুযায়ী 416 জন রোগী এখানে ভর্তি রয়েছে। একই সাথে আমরা যে সকাল থেকে যে পরিবেশ দেখে অনেকে বের হতে যেতে দেখেছি, এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি অনেকে আসছে, কিন্তু অনেকে চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছে। আমরা যদি হাসপাতাল কর্তৃপক্ষের সর্বশেষ বিবৃতি অনুযায়ী ধরি যে 416 জন রোগী ভর্তি রয়েছে, তাদের মধ্যে 60 জন নবজাতক এনআইসিউতে এবং 20 জন আইসিইউতে এবং 4 জন সিসিইউতে চিকিৎসাধীন। এছাড়া বহির্বিভাগে কিন্তু 1000-এর বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছিলেন। সবশেষ কর্তৃপক্ষের বক্তব্যের জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, তারা কথা বলবে বলে এখনো পর্যন্ত বলেনি। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 27 মে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে কিন্তু 1 থেকে 3 বছর বয়সী 6 জন নবজাতকদের মৃত্যু হয়, এবং এরপরেই কিন্তু নড়ে চড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর তারা একটি তদন্ত কমিটি গঠন করে, এবং তদন্ত কমিটি গঠন করার পরে তারা একটি নোটিশ দেওয়া প্রমাণ পায় অবহেলা, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার পর তাদেরকে নোটিশ দেওয়া, এবং হাসপাতাল কর্তৃপক্ষের নোটিশের জবাবে তারা অসন্তোষ প্রকাশ করেন, এবং এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে হাসপাতালে লাইসেন্স বাতিল করা হয়েছে। এরপর থেকেই কিন্তু নানাভাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং রোগীর স্বজনরা এবং হাসপাতাল কর্তৃপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই কিন্তু আমরা দেখেছি। একই সাথে যদি জানিয়ে রাখি, এখানে হাসপাতালে যারা রোগী ভর্তি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তা আমাদেরকে জানিয়েছেন যে তারা হাসপাতাল সরকারের আইনকে অবাধ্য করে বা সরকারের যে নিষেধাজ্ঞা আছে সেটাকে অবাধ্য করে তারা কিন্তু চিকিৎসা এখানেই নিচ্ছেন এবং এখানেই নিবেই বলে আমাদেরকে জানিয়েছে। তা আমরা তাদের কাছে জানার চেষ্টা করেছি, যেখানে সরকার নিষিদ্ধ করেছে যে এখানে চিকিৎসা সেবা নেওয়া যাবে না, কিন্তু তারপরেও তারা বলছেন যে আমরা এখান থেকে বের হবো না এবং এখানেই চিকিৎসা করবো। সরকার কর্তৃপক্ষের কাছ থেকে তারা যদি সদুত্তর না পায়, তারা এখানে চিকিৎসা নেবেন এবং নিচ্ছেন। একই সাথে আমরা জানিয়ে রাখি যে এখানে আমরা যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি সকাল থেকেই, তারা কেউই আমাদের সামনে আসছেন না, এবং পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষের যে অ্যাডমিনের দায়িত্ব রয়েছেন তিনি কথা বলবেন, কিন্তু অনেক সময় ধরে আমরা অপেক্ষা করার পরেও তিনি কথা বলছেন না। আমরা যদি জানিয়ে রাখি যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে বন্ধ করাই সিদ্ধান্ত নয়, তারা চাচ্ছিলেন যে সরকার তাদেরকে আরও সময় দিবেন বা এরকম কিছু তারা আমাদেরকে জানিয়েছিলেন। একই সাথে জানিয়ে রাখি যে এই হাসপাতালে যে 6 নবজাতক মারা যাওয়ার পরের যে বিশৃঙ্খলা পরিবেশ বা যা তৈরি হয়েছে, এগুলো কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত এবং যে মৃত্যুর ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সাথে বর্তমান যেগুলো রোগীর স্বজনরা রয়েছে তাদেরকে আমরা তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে হাসপাতাল সিলগালা খোলার পরেও কিভাবে আপনারা চিকিৎসা নিচ্ছেন, তাহলে তো সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু এখানে এখনও চিকিৎসা চলছে এবং তারা চিকিৎসা নিচ্ছে। এই ছিল আদ্দিন হাসপাতালের সর্বশেষ তথ্য। হাসপাতাল কর্তৃপক্ষ পরে কিছু জানালে আমরা হয়তো পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।